বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আপনারা ইতিমধ্যে একটি ফেসবুক পেজে একটা আপডেট পেয়েছিলেন যে কিছু নগদ অর্থ আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তো এটা পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আমরা সাউন্ড সিস্টেমের দ্বারা এটা প্রচার সম্পাদন করেছি। তো এখন যিনি টাকাটি পেয়েছিলেন তা ওনার বক্তব্য কিছুটা আমরা শুনতে চাই ওনার মুখ থেকে, যে উনি টাকাটা কিভাবে, কোথায়, কেমনে পেয়েছিলেন। সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ঘটনাটা আপনারা শুনলেন এর মধ্যে আমার আমার বলনীয় বা করণীয় কথা হলো যে আমি একটা রুগী দেখার জন্য লালমনিরহাট হ্যাঁ হ্যাঁ অতিথি ক্লিনিক যাইতেছিলাম। তো রাস্তায় কিছু টাকা কুড়াই পাই, মোটর সাইকেলে যাইতেছিলাম, মোটর সাইকেলের পিছন থেকে নামিয়েই কুড়াই নিয়ে পকেটে নিয়ে চলে গেছি। আর দেখি নাই যে ওখানে কত কি আছে না আছে। তেমতো অবস্থায় চলে গেছি। আবার ওখান থেকে ঘুরে বাড়িতে আসছি। আসার পরে মনটা বারবার বলতেছে যে এটা কি কুড়াইলাম, কার ধন, কি সমাচার, এটা কেন আমি হাতে নিলাম। আমি একজন আলেম মানুষ, আমার মন বলল যে কিতাবে দেখেছি যে কারো কিছু পাইলে এটা মাইকিন বা ঢোলাই দিয়ে প্রচার করিয়া তাকে খুঁজি বাড়ি করে ফেরত দেওয়া লাগে। আমি সেই উদ্দেশ্যে ২৬ তারিখ, ওটা কি ৮ মাস ২০২৪ সাল সোমবার, সেই দিন টাকা পাইয়া পরের দিন ২৭ তারিখে আমি ওইটা মাইকিং করলাম। মাইকিং করার পরে সন্ধ্যার দিকে যার টাকা হারাইছে ওনারা আসছে। আসার পরে কিছু বর্ণনা ওনাদের কাছ থেকে শোনা হলো। শোনার মধ্যে কয়েকটি কথা বলল। হ্যাঁ, বলার পরে পরের দিন সকালবেলা ওনাদেরকে ডাকলাম যে আসেন, আপনাদের ধন আপনাদেরকে ফেরত দেব। তা আসার পরে হ্যাঁ একটু কথায় ব্যতিক্রম হলো অ্যামাউন্ট নিয়ে, এই জন্য তাদেরকে দেই নাই। আবারও আজকে তাদেরকে ডাকছি এই খেয়ালে যে আমি তো তাদের যে টাকাটা অর্থটা পাইছি এটা তাদের বাইর থেকে তো আমি আনি নাই বা চুরিও করে আনি নাই। আমি রাস্তায় পড়ে পাইছি, কত আছে তার ব্যাগে সেটা আমার দেখারও বিষয় নাই। কারণ এই জন্য তাদেরকে ডাকছি যে আপনাদের কথাবার্তায় মিল হয়েছে, এই কারণে আপনারা আসেন। আপনাদের ধন যদি হয়ে থাকে আল্লাহ দেখছে আপনাদের না কার। তো আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া আপনাদেরকে সেই ধন দিয়ে দেব। তো আমি একাই দিতে পারি না। গতকাল যেহেতু আমার বড় সম্বন্ধী মোহাম্মদ মনোয়ারুল মাস্টার সাহেব উপস্থিত ছিলেন, আজও আবার ওনাকে ডাক দিছি, ওনার মোকাবেলা আপনাদেরকে সেই অর্থ দিয়ে দেব। আপনারা সেটা গ্রহণ করবেন, বাকিটা আল্লাহ পাক উনি বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে কিছু নগদ অর্থ কুড়িয়ে পাওয়া গিয়েছিল। তা সেই অর্থে যাদের টাকা হারিয়েছে আমরা তাদের একজনকে সন্ধান পেয়েছি। তা প্রথমত এই টাকাটা শনাক্তকরণের একটা বিষয় আছে। সেই দিক থেকে মানে আমি যেটা ভাবতেছি যে এটা প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো রোড ম্যাপ, অর্থাৎ কোথায় টাকাটা পড়ছে এবং কোথায় হারিয়ে গেছে এবং টাকাটা কোত্থেকে পাওয়া গেছে। এই এই হিসেবে যাদের টাকা হারিয়েছে আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। টাকাটা তোমার কোথায় হারিয়েছে এটা একটু বলো। কার টাকা? আসসালামু আলাইকুম। তো আমাদের টাকাটা আমেনা বাজার থেকে মনে করেন পুরান ভেলাবাড়ি কিছু দূর পার হয়ে আমাদের খোঁজ হলো কি টাকাটা আমাদের নাই, যে টাকাটা এই আমাদের কাছে জায়গাটুকুর মধ্যে নাই। নাই। তারপরে মনে করেন আমরা ওখান থেকেই আবার রওনা করলাম। ওখান থেকে সারান ব্যাগ, মানে আমরা দুইজনই ছিলাম। টাকা হলো ওনার, আমি হলো অটোওয়ালা ছিলাম। তো ওখান থেকে আবার ব্যাগ হইলাম, ভাবলাম রোডের মধ্যে আবার ব্যাগ হয়ে দেখি টাকাটা আছে কিনা।
দেখলাম না, টাকা নাই। তারপর ওইদিকে আমার সন্দেহ যেখানে যেখানে মনে করেন সন্দেহ হলো সেখানে খোঁজ করলাম। যেমন হলো ভেলাবাড়ি, এই কাঁচামাল হাটির মধ্যে এখানে একটু অনেক হাট বাজার মতো লোকজন যাই হোক জড়ো ওই হয়েছিল। জায়গার মধ্যে আর পাওয়া যায়নি। যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি। এখন যে টাকাটা পাইছে আমি তাকে বলতেছি যে এই যে লোকেশনটা দেয়া হলো, অর্থাৎ ভেলাবাড়ি থেকে না আমেনা বাজার থেকে পুরান ভেলাবাড়ি এইটা, হ্যাঁ তাহলে এই টাকাটা কোথায় পাওয়া গেছে এটা? আসসালামু আলাইকুম। এই টাকাটা ওই পুরান ভেলাবাড়ির পূর্ব পাশে একটা চাতাল আছে এবং স্কুল আছে, তার সাথে মোড়ে একটা বাড়ি আছে, এই বাড়ির উত্তরের চান্দায় এই পাকা রোডের উপরে পেয়েছি। এটা বিষয় গেল। এখন আমরা যার হারিয়েছে এবং যে রোড ম্যাপটা আমরা দেখলাম, এইটা মোটামুটি একটা মিল পাওয়া গেছে। মোটামুটি মানে মিলেই বলা চলে, যেহেতু ওই রোডের মধ্যে যে পাইছে সে শনাক্ত করতে পারছে, কিন্তু যার হারাইছে সে তো আর বলতে পারবে না। তো যাই হোক, সেটা বলতে পারছে যে এই জায়গাটুকুর মধ্যে টাকাটা হারিয়েছে, এইটা ঠিক আছে। এইবারে আর একটা বিবরণ হলো, টাকাটা ওরা বলছে যে শপিং ব্যাগে, এটা ঠিক আছে শপিং ব্যাগে, তবে শপিং ব্যাগের কালারটা কি ছিল? কালারটা ছিল নীল কালার, কিন্তু এখানে আপনারা বলতেছেন হলুদ কালার। হলুদ না, নীল কালার একটু শপিং ব্যাগ এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে এখানে টাকাটা ছিল শপিং ব্যাগে, হয়তো বা হারিয়ে যাওয়া ব্যক্তি সেটা ঠিক বলতে না পারলেও এটা একটা মিষ্টি কালারের ব্যাগ আমি দেখছি আর কি, মিষ্টি কালারের ব্যাগ। হ্যাঁ শপিং ব্যাগ এটা ঠিক আছে। যাই হোক, এটিও আমরা অনেকটা আন্দাজ করে নিলাম। আর একটা বিষয় হলো যে টাকার পরিমাণ কত ছিল? টাকার পরিমাণ ওখানে 33,500 ছিল। এই জায়গাটাতে একটু বলি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও, কারণ 33,500 টাকা ছিল, কিন্তু যিনি কুড়িয়ে পেয়েছেন টাকাটা, সেইখানে টাকার পরিমাণ আমরা ওটা আজকে উন্মুক্ত করছি কত, 24,000 টাকা। তা এইখানে যেহেতু আমরা অনুমান করছি এইটাই, যেহেতু ব্যাগটা মুখটা খোলা ছিল, সেই হিসাবে হয়তো বা ওখান থেকে বেরিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। তবে এটা একটা টার্নিং পয়েন্ট, এটা অবশ্য মিল হলেই ভালো হতো। আচ্ছা, এবারে আমার প্রশ্ন হলো যে আহ, টাকা কোন ধরনের, কীরকম টাকা ছিল সেটা আর কি। একটা 1,000 টাকা বান্ডিলে এই 10 টিকির নোটের বান্ডিল আসলো, আর একটা বান্ডিলে মনে করেন 10 টিকি এবং 20 টিকি মিলে একটা 1,000 টাকা বান্ডিল। আর বাদ বাকি 100 টিকি 500 টিকি 100 টিকি 500 টিকি 1000 টিকি এগুলো মনে করেন ওটা কি খোলা খোলা ছিল? খোলা ছিল। ওগুলো কোনো ইয়া লাগা ছিল না, রবার লাগা ছিল না, গার্ডার আচ্ছা, লাগা ছিল। আমরা এই জায়গাটাতে একটু মিল পাইছি। বিভিন্ন ধরনের যে লুজ টাকাগুলো ছিল, অর্থাৎ 500 টাকা এবং 1,000 টাকার নোট, এই টাকাগুলো আসলে রাবার করা ছিল না। আর অন্য যে টাকা ছিল 10 টাকা 20 টাকার বান্ডিল, এটা ঠিক ছিল, এটা গার্ডার দেয়া ছিল রাবারের, এইটা ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা বর্ণনা সাপেক্ষে যেটা পাইতেছি, কমপক্ষে এই তথ্যগুলোর 3 ভাগের 2 ভাগ হলেও মিল যদি পাওয়া যায়, পূর্ণাঙ্গ না হলেও, তারপরে আমরা এটা অনুমান করতে পারি যে টাকাগুলো তার হতে পারে। পূর্ণাঙ্গ যদি মিল নাও হয়, হ্যাঁ, এটা আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ ওনাদেরই টাকা হতে পারে। এবারে আমি আশ্বস্ত করতেছি যে একটা পরিচয় ঠিকানাটা একটু দেন। আমার থানা আদিতমারি, জেলা লালমনিরহাট, গ্রাম দুর্গাপুর, ডাকঘর দুর্গাপুর, আম, গ্রাম হলো বাইন্ডারি। নাম? না, আমার নাম শামীম, মোহাম্মদ শামীম। আমার বাবার নাম মৃত গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম। আমি আদিতমারি দুর্গাপুর। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া, পিতা মৃত্যু আলকাস আলী, গ্রাম দুর্গাপুর, থানা আদিতমারি, জেলা লালমনিরহাট, ডাকঘর পোস্ট অফিস দুর্গাপুর। আমি টাকা যারা হারাইছে তাদের আমি বড় ভাই। এই বিধায় আমি তার সঙ্গে আছি, বা আমি এখানে উপস্থিত এনাদের সঙ্গে লেনদেন করতেছি। যাই হোক, আমরা আর বেশি সময় নেব না, এখনই টাকাটা হস্তান্তর হবে। এখানে আমাদের
4 নং ওয়ার্ডের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য আছেন, উনিও আমার সাথে আছে উপস্থিত। তা এই প্রেক্ষাপটে আমরা যেটা পাইলাম আর কি, এই প্রেক্ষাপটে উনি ওনার মতামত জ্ঞাপন করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এটা একটা বিশেষ একটা মহতী উদ্যোগ। এই যে মনে কর টাকাটা আজকাল যুগে কেউ টাকা পেয়ে আর টাকা দেয়, এটা আমার মনে হয় জানা নাই। তবে চাচা যে কামটা করছে চাচাকে ধন্যবাদ ইয়ে করি। আমি সবাইকে আসসালামু আলাইকুম। এখন দেন টাকাটা বিতরণ করেন। এই ব্যাগটি ছিল, তো এই ব্যাগটিতে পাওয়া গেছে। তো টাকাগুলার নমুনা আপনারা এখন দেখতেছেন সরাসরি। হ্যাঁ, তো টাকার বিস্তারিত সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, পরিমাণটি একটু বেশি। হ্যাঁ, আমাদের টাকা যেহেতু টাকাটা কিছু খোলা ছিল, লুজ টাকা ছিল, হ্যাঁ লুজ টাকা ছিল, এখান থেকে হয়তো বা ব্যাগ থেকে উড়িয়েও পড়তে পারে এটা। হ্যাঁ, তবে এই টাকাটা কি আপনাদের মনে হয় আপনার কে টাকাটা কার টাকা ছিল? তোমার। তাহলে এই টাকাটা কি তোমার মনে হয় 100% নিশ্চিত? আচ্ছা, যদি হয়, এরা যেমন মহতি উদ্যোগে এই টাকাটা তোমাকে দিচ্ছে, তোমাকেও কিন্তু সেই মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু বলতে হবে, তাই না? তোমারও যেন মন বলে যে হ্যাঁ এই টাকাটাই আমার, তাই না? তাহলে এই টাকাটা একটু কাউন্ট করার দরকার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না কাউন্ট করা থাকলেও তোমার বলে দাও টাকাটা কাউন্ট করো। টাকা এখানে এরা টাকা পাইছে 24,000। না না, এখানে যেহেতু ওই হ্যাঁ, ওই টাকাটা উড়াইতো না, হয়তো বা উড়িয়েও করতে পারে। না তাটা কি আছে 15, এটা 15। এখন যে ব্যক্তি টাকা কুড়িয়ে পেয়েছে ডক্টর কারি মোহাম্মদ আফতাবউদ্দিন, উনি হস্তান্তর করতেছে। হ্যাঁ, মোহাম্মদিয়া সেবাখানার সম্মানিত পরিচালক এমডি মহোদয় ডক্টর কারি মোহাম্মদ আফতাবউদ্দিন, হ্যাঁ, উনি টাকাটি হস্তান্তর করলো। যে ব্যক্তির টাকা তার কাছে হস্তান্তর করলো। ভাই, আপনি টাকা পেয়ে আপনি কতটা আনন্দিত বা আপনার মনের আবেগটা প্রকাশ? ভাই, হারিয়ে যাওয়া টাকা এটা হাতে আসলো, এটা আনন্দেরই কথা। তবু উনি হোক, ছোট বয়স তো ভাই, অত কিছু বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমার বিশ্বাস হয় না যে এই যুগে আজকের লোক 2 টাকা রাস্তার মধ্যে পড়ি পাইলে ফেরত দেয়। কিন্তু আমি মূর্খ সূর্খ লোক, অত ভালো করে অনেক কিছু বলতে পারি না, যার কারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে সবাই ক্ষমা ক্ষমা করে দিন। কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে এটা আমার টাকা, আমি 100% নিশ্চিত হয়ে এবং আল্লাহ এবং ধর্মকে সাক্ষী রেখে আমি এই টাকা গ্রহণ করলাম। আর এতে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, সবার কারো কাছে কোনো কিছু আমি নেগেটিভ বা অন্যরকম কথাবার্তা কয়ে থাকি, তাহলে আমাদেরকে এটা ক্ষমা করে দিন। আর আমি এটা ধন্যবাদ জানাই যে আমার চাচাকে, যে এরকম মানুষ আজকাল যুগে আছে, তা আমার এতদিন যা বিশ্বাস ছিল না, কিন্তু আজ আমার পুরোপুরিভাবে বিশ্বাস হলো যে পৃথিবীতে ভালো লোকের কারণে এখন টিকে এসছে। যার কারণে আমি আমার চাচাকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং তার সম্পর্কে শ্রদ্ধা আমি জানাইলাম। আর সবার আসসালামু আলাইকুম। এই প্রসঙ্গে শেষ বিদায়ী ভাষণ বা বিদায়ী অভ্যর্থনা দেবেন সম্মানিত আমাদের স্টার বাটার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাজির হোসেন ভাই। এখন কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গতকাল আমরা একটা লাইভ দিছি, সেই লাইভে আমরা কিছু টাকা কুড়িয়ে পাইছি, তো তার সন্ধানও পাইছি ইনশাল্লাহ। আর আমরা এই লক্ষ্যে আসছি যে
অনুষ্ঠানটা করছি টাকা বিতরণের জন্যে, এবং আমরা সঠিক লক্ষ্যেই পাচ্ছি এবং টাকাটা ইনশাল্লাহ আমরা হস্তান্তর করছি। তো আজকের তারিখ হলো 29 আগস্ট 2024, আজ বৃহস্পতিবার টাকাটি হস্তান্তর করা হলো। যারা আমাদের লাইভটা দেখবেন বা ইয়াটা দেখবেন অবশ্যই শেয়ার কপি লিঙ্ক করে দিবেন। মোহাম্মদ জন্টু চাচা, আমার শ্রদ্ধেয় স্যার। আচ্ছা, এই প্রসঙ্গে একটু কথা বলবে আমাদের দোকানদার সাহেব, দেখি কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে মহান ব্যক্তি টাকাটা পেয়েছেন সে অনেক ভালো মনের মানুষ। তার মন দিল অনেক ভালো। আমি আমার বুঝমান বয়স থেকে দেখি নাই যে কেউ টাকা পয়সা পেলে আবার মাইকিং করে আবার রিটার্ন দেয়। আমার এই প্রথম আমি দেখছি। তা মহান ব্যক্তি তিনি, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। আর যার টাকাটা, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি খুশি করি, ওর অনেক খরচপাতি হয়েছে, ভ্যান ভাড়া, গাড়ি ভাড়া, মাইকিং ইত্যাদি, হ্যাঁ এগুলো দিয়ে দেন। তা যাই হোক, আমাদের এই অর্থ এলাকার তিনি একজন ইমাম, সে অনেক ভালো, সে অনেক ভালো।